না, এটা বলতে হচ্ছে ভাই, সত্যি সিরিয়াসলি বলতে হচ্ছে। আর কে কে আমার মতন আছো যে আজকে রাত্রে ঘুম আসবে না? সিরিয়াসলি আমি একটা কমেন্ট্রি পোস্ট করলাম যেখানে আমি লিখেছি এই পুরো বিষয়টা। আমি জানি না মানে আর কে কে আছো, এটা কার কার সাথে এই আবেগটা, এই আবেগঘন মুহূর্তটা হচ্ছে যে ভাই মানে কতটা লাকি ইয়ের মানুষজনেরা, রায়গঞ্জের মানুষজনেরা। আমি নিজে রায়গঞ্জে গেছি, সেখান থেকে অনেক ভালোবাসা পেয়েছি, কিন্তু তোমরা কতটা লাকি গো। তোমরা আড়াইটের সময় বা দুটোর সময় দেখতে পাবে, আড়াইটের সময় দেবদার এন্ট্রি, সিটি, হাততালি, পাগলামি, তোমরা আধ ঘন্টা সিনেমা দেখে নেবে আর আমি এখানে ছটপট ছটপট করবো গোটা রাত্রিবেলা, কাটা মাছের মতন ছটপট করবো লিটারেলি। সিরিয়াসলি বলছি, মানে এটা একটা হচ্ছে আমার মনের ভিতরে, একটা চলছে। যাই হোক, তোমাদেরকে কিছু আপডেটস দিই। শাহরুখ খান, দ্য বিগেস্ট গ্লোবাল সুপারস্টার অফ ইন্ডিয়া বলা যেতে পারে, এবং ইন্ডিয়া থেকে গ্লোবাল সুপারস্টার মানে গ্লোবালি যা সব থেকে বেশি পপুলারিটি শাহরুখ খান, সেই শাহরুখ খানের রেকর্ড ভেঙে দিয়েছে খাদান। ইয়েস, দেবদা ভেঙে দিয়েছে। না, এটা আমি বলছি না, এটা শাহরুখ খানের ফ্যান্সরা বলছে। ভাবা যায়, শাহরুখ খানের ফ্যান্সরা নিজেরা, শাহরুখ খানের ফ্যান ক্লাব থেকে এটা পোস্ট করা হলো যে শাহরুখ খানের রেকর্ড ভেঙে দিয়েছে, দেবদা সেটা শেয়ার করেছে। মানে এটা এটা এর থেকে বড় পাওনা আর কি হতে পারে বলো বন্ধু? লেখা হয়েছে, এটা হচ্ছে সূর্যেন্দ্র বাগচি, এটা লেখা হয়েছে। এই যে দেখো, তোমরা দেখো, দেবদার নিজে পেজে যাবে, দেবদার 57 মিনিট আগে শেয়ার করেছে। ভোর 5টায় জওয়ানের ফার্স্ট ডে ফার্স্ট শো রেকর্ড ভেঙে দেওয়ার অনেক অনেক ভালোবাসা দেব অধিকারী। শাহরুখ খান ফ্যান্স ক্লাবের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রায়গঞ্জ। এই এই বক্তব্যটা এই জন্য বলে না, শাহরুখ খান কেন আজকে শাহরুখ খান বলো তো? কারণ সে খুব ভালো মানুষ, এবং শাহরুখ খান আজকে এত বড় সুপারস্টার, তার এত ভালো ফ্যান বেস আছে বলে। শাহরুখ খানের ফ্যান বেসকে মানা হয় যে সবথেকে শিক্ষিত ফ্যান বেস, কাউকে অ্যাটাক করে না, কাউকে অপমান করে না, কাউকে ছোট করে না অকারণে। বারবার বলছি, অকারণে। দেবদার ফ্যান বেসকে তুমি দেখো, এক এক জিনিস দেখতে পাবে, দেবদাকে যে যতই ছোটো করুক না কেন চারিদিক থেকে, দেবদার ফ্যান বেস কিন্তু কোনো দিন কাউকে অকারণে পোক করে না, অকারণে ছোট করে না, ছোট করেই না। মানে দেবদাকে নিয়ে অপমান করলেও তারা, মানে তারা বলে যে না ভাই, বক্স অফিসে আসল রেজাল্ট দেবে। শাহরুখ খানও তাই। দেখো, এই জিনিসটা আজকে দেখে এত ভালো লাগছে যে শাহরুখ খানের ফ্যান্সরা, শাহরুখ খানের ফ্যান ক্লাব থেকে এটা সেলিব্রেট করা হচ্ছে, তাদের রেকর্ড ভেঙে দেওয়া হয়েছে। মানে ওয়েস্ট বেঙ্গল শাহরুখ খানের দুর্গ, সেখানে ভোর 5টার রেকর্ড 2টোর সময় হাউসফুল দিয়ে ভেঙে দিয়েছে দেবদা। সেই রেকর্ডটাকে তারা হেট্রেট হিসেবে নিচ্ছে না, তারা সেলিব্রেট করছে। এমনি এমনি তো আর অত বড় মেগাস্টার, অত বড় মানে একটা দেশের গ্লোবাল সুপারস্টার হওয়া যায় না, তার জন্য এরকম শিক্ষিত ফ্যান বেস লাগে। লাভ ইউ ইচ অ্যান্ড এভরি শাহরুখ খানের ফ্যান্স, লাভ ইউ। আমি নিজে শাহরুখ খানকে খুব পছন্দ করি, কিন্তু ওই চোখ ফুটে থেকে দেবদার ফ্যান, এই ব্যাপারটা রয়েছে। কিন্তু কোনোদিন দেবদাকে বড় করতে গিয়ে শাহরুখ খানকে ছোটো করার মনোভাব আমার মনে আসেনি। তো দেবদা লিখেছে, থ্যাংক ইউ ব্রাদার, ইউ গাইজ অলসো প্লিজ ওয়াচ দ্য ফিল্ম টেক্সট। মানে এই এই জিনিসটা দারুণভাবে লিখেছে। দেখো দেখো, সবাই দেখো, খাদান দেখো, আর কি বলবো, মানে আর কিছু বলার নেই, জাস্ট। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি উজ্জ্বল। গাইস, কালকে 20 ডিসেম্বর দেবদার খাদান মুভি সিনেমা হলে চলে আসবে। বুক মাই শোতে যান আর বুক করুন তাড়াতাড়ি। অলমোস্ট জয়া সিনেমা ফুল, জয়া সিনেমা সেকেন্ড শো অলমোস্ট ফুল, পুরো হল হাউসফুলের দিকে। ভাই বিশাল রেসপন্স। এই রেসপন্সটা লাস্ট কয়েক ইয়ারে আমি সাউদিও কোনো মুভি আসলে আমি দেখিনি, বলিউডেও দেখিনি। খাদান মুভির এত বড় সফলতা, থ্যাংক ইউ, থ্যাঙ্কস এ লট। এটাও উজ্জ্বল দিয়েছে। উজ্জ্বলকে তো তোমরা সবাই জানো, উজ্জ্বল মানে নর্থ বেঙ্গলের একটা বড় ক্রিয়েটার, এবং দেবদার সাথে কোলাবোরেশনও করেছে। দেবদা লিখেছে, থ্যাংক ইউ ব্রাদার। কোচবিহার কাঁপিয়ে দিচ্ছে, কোচবিহার কাঁপিয়ে দিচ্ছে বন্ধুরা। আচ্ছা, পিএলএ ভট্টাচার্য, আমরা খুব রিনোন রাইটার উনি, এসকে মুভিজের সাথে মূলত কাজ করে থাকেন। খাদান, এই এই একটা মানে লেখা আমার খুব ভালো লাগলো, জানো তো। খাদান কোনো একটা সিনেমা না, খাদান একটা ইমোশন। আজকেও বলছি এই কথাটা। এবং খাদান একটা এমন সিনেমা যেটা বাংলা কমার্শিয়াল সিনেমায় যারা কাজ করতো না একটা টাইমে, তাদের প্রত্যেকের একটা হোপ যে ভাই আবার আমরা কাজ পাবো, আবার আমরা বড় ছবি করব, আবার আমরা সেলিব্রেশন করব, আবার আগের মতন 50 দিন ধরে শ্যুট হবে। এই যে একটা হঠাৎ করে রাত্রিবেলা একটা স্বপ্ন দেখে ওঠা, এইটা হয়তো পেলে ভট্টাচার্য দেখতে পেয়েছেন। এত সেলিব্রিটির লেখা পড়লাম, ওয়ান অফ দ্য বেস্ট রাইটিং যদি কারোর কিছু হয়, পেলে ভট্টাচার্য ইজ আ রাইটার, তো তার মানে রাইটিংটা খুব ভালো হবে, স্বাভাবিক বিষয়। থ্যাংক ইউ পেলে লেখা হয়েছে, দেবদা লিখেছেন। আমি না, আমি আর কথা বলতে পারছি না, আমি জানি না আমি কত দিন মানে কতটা বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি। আমার মাথায় চলছে চ্যালেঞ্জ, আমার মাথায় চলছে পরাণ যায় জুলিয়ারে, আমি কত বছর বাদে দেবদাকে আবার এই ফর্মে বক্স অফিসে দেখতে পেতে চলেছি।
কিডন্যাপেও ঠিক ঠিক সেইভাবে বলা যায় না, কিন্তু কিডন্যাপকেও কিন্তু সেইভাবে বলা যায় না, ঠিক সেইভাবে বলতে গেলে রংবাজ লাস্ট, সেইভাবে সত্যি কথা, কিন্তু সেইভাবে দেখতে গেলে মাস অফ তারে। যাই হোক, মানে আমার মনের ভিতরে একটা উথাল পাথাল হচ্ছে। আমি পড়ি, লাইনটা পড়ি, লেখা হয়েছে, খাদান কোনো একটা প্রডিউসার বা একটা ডিরেক্টরের সিনেমা শুধু নয়, শুধুমাত্র যারা অভিনয় করেছেন তাদের সিনেমা নয়, খাদান বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির ঘুরে দাঁড়ানোর সিনেমা, হারানো রাস্তার নতুন আঙ্গিকে খুঁজে পাওয়ার সিনেমা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সুপার ডুপার মেগা হিট খাদান সিনেমা হোক খাদান। হ্যাঁ সত্যি, এটা বড় মায়ের কাছে গিয়ে আমি আমি সত্যি বলছি, আমি বড় মায়ের কাছেও যখন গেছি, দেবদার সঙ্গেই গিয়েছি, আমি নিজের জন্য কিছু চাইনি, বিশ্বাস করো, আমি খাদানের জন্য চেয়েছি। অনেকে বলে না যে তুমি পুজো দিয়েছো কোনো দিন খাদানের জন্য, আমি হয়তো মানে অতটা অ্যাক্টিভলি ঠাকুরের কাছে চাওয়া হয় না, বা মন্দিরে যাওয়া হয় না, বা এ হয় না, বাট আমি বিলিভ করি। সেই বিলিভিং থেকেই আমি বলি, রোজ আমি আমার আরাধ্য দেবতা আমার গোপালকে বলি যে বস, গুরুকে এই সাকসেসটা দিয়ে দাও। আমরা বাংলা ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত হয়ে রয়েছি, একটা ইন্ডাস্ট্রি বেঁচে যাবে গুরু, একটা ইন্ডাস্ট্রি বেঁচে যাবে। আর হচ্ছেও সেটা, কি অভূতপূর্ব ভালোবাসা পাচ্ছে দেবতা। যাই হোক, পেলে ভট্টাচার্য যেটা লিখেছেন সেটা হয়তো অনেকেই বুঝবে না, অনেকেরই হয়তো মনে হবে যে কী আর এমন ব্যাপার, কমার্শিয়াল ছবি কী এমন, কিন্তু কমার্শিয়াল ছবি এই কথাটা বা মাস ছবি এই কথাটা না, বিশ্বাস করবে না কত মানুষ কমার্শিয়াল ছবির সাথে, এই পার্থসারথী বাবুর মতন অনেক মানুষ আছে যারা কমার্শিয়াল ছবি করতেন একটা টাইমে, চুটিয়ে করতেন, এখন তারা কাজই করেন না আর। এদের মতন মানুষের প্লিজ আরও প্রচুর ছবি পাওয়া উচিত, হোক বাংলায় আবার সেই এরা, সেই কমার্শিয়াল ছবি আসুক, দেখবে সেইটাই হবে। যাই হোক, অনেক রাত্রির হয়েছে, খুব ভালো লাগলো এই মোমেন্টসগুলো, খুব ভালো লাগলো। মানে আজকে এই ভিডিওটা না খুব ইমোশনাল একটা ভিডিও, সকাল থেকে খুব চিৎকার চেঁচামেচি লাফালাফি উন্মাদনা করেছি, বাট দিস ভিডিও খুব ইমোশনাল একটা ভিডিও। দেবদাও ইমোশনাল হয়ে গেছে, আমি তো দেবদার ফ্যান, আমি তো মানুষটাকে ফলো করি, আমিও কেন জানি না মনে 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 ইমোশনাল হয়ে যাচ্ছি। দেবদা হয়তো অন্য কারণে হচ্ছে, আমি হয়তো অন্য কারণে হচ্ছি। আমি ওই জিনিসগুলো মিস করবো ভাই। আমারও তো একটা জিনিস মাথায় চলছে যে খাদানের টিমের সাথে আমি ঘুরে বেরিয়েছি, গোটা বাংলা ঘুরে বেরিয়েছি, সিরিয়াসলি বলছি। আমি কোনো দিন রায়গঞ্জ যাইনি, আমি কোনো দিন মালদা যাইনি। দেবদা না থাকলে আমি জানতেই পারতাম না যে সেখানে আমার অডিয়েন্স আছে। তো আমি ঘুরেছি, মিস করব। কালকে যখন লাস্ট আমার মানে দেবদার টিমের সাথেও দেখা হয়েছে, তাই না, আমি আর কবে দেখা হবে আই ডোন্ট নো, আমরা জানি না। তো একটা ইমোশন কাজ করছে কোথাও গিয়ে, একটা ইমোশনাল অ্যাটাচমেন্টও তৈরি হয়ে গেছে। মানে একসাথে থাকা, একসাথে ঘোরা, একসাথে খাওয়া, একসাথে শোয়া, একসাথে ওঠা, মানে এরকম একটা টিমের সাথে হয়ে গেছে, জানো তো। তো মিস করব, এই দিনগুলো মিস করব, কিন্তু সেলিব্রেশন তো শুরু হবে। আমি এইটুকুই বলবো, খাদান যেন ব্লকবাস্টার হয় ভাই, বিরাট বড় ব্লকবাস্টার বানিয়ে দাও খাদানকে। কারণ খাদান একটা সিনেমা নয়, খাদান একটা ইমোশন। খাদান যদি ভালো লাগে অবশ্যই ভালো বলো, খারাপ লাগলে খারাপ বলো, কিন্তু দেখো। আর আমার বিশ্বাস খাদান প্রত্যেকের 200% ভালো লাগবে, কথা দিলাম। কালকে দেখো, আমি বলছি হাফ টাইমে বেরিয়ে তোমরা ফেসবুকে লিখতে বাধ্য হবে যে কী সিনেমা দেখলাম, কী সিনেমা হলো। যাই হোক, চলো কালকে দেখা হবে। কালকে দেখা হবে না রাত্রিবেলা দেখা হবে আমি জানি না, বাট দেখা হবে। খুব ইমোশনাল হয়ে পড়েছি। চলো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।